এই যে রাজনীতির মধ্যে একদিনের গণতন্ত্রের কারণে কি হয় জানেন, যে কোনো মূল্যে আমরা নির্বাচনে জিততে চাই। এই যে আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে প্রফেসর ইউনূসের সাথে বিভিন্ন রাজনৈতিক দল মিটিং করছেন, দেখলাম না? প্রধান তিনটে শক্তি তো এখন আমরা বলি রাজনৈতিক শক্তি, বিএনপি, জামাত এবং এনসিপি, তাই তো বলি আমরা। তো এরা বিভিন্ন মিটিং করছেন গত কয়েকদিন ধরে। মিটিং এর উদ্দেশ্যটা কি? এটা খুব ইন্টারেস্টিং। মিটিং এর উদ্দেশ্য হচ্ছে যে ইলেকশনের সময় যেন আমাদের পছন্দের বা আমাদের সমর্থক প্রশাসন থাকে, এটা তাদের মিটিং এর উদ্দেশ্য। তারা আলোচনা করতে যান যে ডিসি কে থাকবে, কমিশনার কে থাকবে, এসপি কে থাকবে ইলেকশনের সময়। এটা হচ্ছে তাদের প্রধান আলোচনার বিষয়বস্তু। তার মানে হচ্ছে আমার দলের প্রশাসন যদি থাকে তাহলে ওই নির্বাচনে আমি যেন তেন প্রকারে উপায়ে আমি জয়লাভ করব। তাহলে এই গণতন্ত্রের চর্চা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এখান থেকে বেরিয়ে আসতে হলে এই বিপ্লব অব্যাহত রাখতে হবে। কে বলে আমাদের জুলাই বিপ্লব শেষ হয়ে গেছে? বিপ্লব চলমান, বিপ্লব কোনোদিন শেষ হয় না, এটা আমাদের মনে রাখতে হবে। আর একটা রাজনীতিবিদরা প্রায়ই বলেন, এর মধ্যে দিয়ে আপনারা রাজনীতিবিদদের চরিত্র বুঝতে পারবেন। কি বলেন? রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। এটা শোনেন না আপনারা? প্রায় প্রত্যেক রাজনীতিবিদ বেশ গর্বের সাথে বলেন, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। এর থেকে সুবিধাবাদী বক্তব্য আর কিছু হতে পারে না। এবং আমি অবাক হয়ে যাই যে রাজনীতিবিদদের এই কথাটা বলতে একটু লজ্জাও লাগে না। এটা বলার মাধ্যমে তিনি প্রমাণ করে দিচ্ছেন, যারা বলেন এবং সব রাজনীতিবিদ বলেন, প্রমাণ করে দিচ্ছেন তার কাছে আদর্শের কোনো মূল্য নাই, তার কাছে ন্যায় নীতির কোনো মূল্য নাই। কারণ শেষ কথা বলে কিছু নাই। আজকে যাকে গালি দেবে কালকে তার সাথে গলাগলি করবে, কারণ শেষ কথা বলে কিছু নাই। এই যে এখন আমরা দেখতে পাচ্ছি তিনটা প্রধান শক্তি তিন দলের বিরুদ্ধে মানে যতভাবে সম্ভব তারা নিন্দা করছে তিন দলের। আবার যখন ঐক্য হয়ে যাবে তখন দেখবেন এগুলো সব ভুলে গেছে, সবাই সবার সাথে গলাগলি করছে। এই রাজনৈতিক আদর্শহীন রাজনীতি থেকে আমাদের মুক্তি দরকার। সুতরাং আমার বক্তব্য আমি দীর্ঘ করতে চাই না। আমি আসলে এইসব অনুষ্ঠানে শুনতে আসি, আমার বয়স হয়ে গেছে, এখন শুনতে ভালো লাগে বলার চেয়ে। কারণ আমি নতুন প্রজন্মের চিন্তাটা শুনতে চাই, তাদের আকাঙ্ক্ষা জানতে চাই। তো সুতরাং আমি সর্বশেষ কথা যেটা বলে আমার বক্তব্য শেষ করব, সেটা হলো নির্বাচন তো একটা আসছে, 3.5 মাস পরে একটা নির্বাচন হয়ে যাবে। কিন্তু জুলাই যোদ্ধাদের আমি বলবো, আপনাদের যুদ্ধ শেষ হয় নাই। নির্বাচনের পরেও যারাই জিতুক না কেন, নির্বাচনের পরেও আমাদের যুদ্ধ চলমান রাখতে হবে। কারণ নির্বাচনের পরেই যে সবাই গণতান্ত্রিক সব তারা মেনে নেবেন, তারা ভিন্ন মত মেনে নেবেন, তারা সমালোচনা মেনে নেবেন, এরকম ভাববেন না। এখানে মিডিয়ার অনেক আমার সহকর্মীরা আছেন, আপনাদেরকে আমি সাবধান করে দিচ্ছি। গত 15 বছর বাংলাদেশের মিডিয়া বেশিরভাগ শেখ হাসিনাকে তোষণ করেছে। বাংলাদেশের বড় বড় সম্পাদকরা নির্লজ্জভাবে তেলবাজি করেছে, দালালি করেছে তার সংবাদ সম্মেলনের নামে। এই একই জিনিস আপনারা দেখতে পারবেন ভবিষ্যতে, এটার জন্য প্রস্তুত থাকেন। এবং সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং যেভাবে শেখ হাসিনার আমলে ভিন্ন মতাবলম্বীদের বিভিন্ন জুলুমের মোকাবেলা করতে হয়েছে, আমি অন্তত ব্যক্তিগতভাবে প্রস্তুত যে আগামী সরকারের সময়ও ভিন্ন মতাবলম্বীদের এভাবেই লড়াই করে যেতে হবে, যদি আপনি মাথা উঁচু করে থাকতে চান। আর যদি সারেন্ডার করেন এস্টাবলিশমেন্টের কাছে, তাহলে ভিন্ন আলোচনা। সুতরাং যে বিপ্লব 2024 সালে আমাদের শুরু হয়েছে, সেই বিপ্লব ফেব্রুয়ারি মাসে, ধারণা করছি ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে। শুধু ধারণা না, আমি আশাবাদী সেই নির্বাচনের পরে আমাদের লড়াই আমাদের চালিয়ে যেতে হবে। এবং আনাসের চিঠিটা আমি যে পড়লাম, যে আদর্শের কারণে আনাস এরকম একটি চিঠি নিয়ে লিখে শহীদ হয়েছিল, 16 বছর বয়স ছিল বোধহয় বাচ্চাটা, 16 বছর বয়সে শহীদ হয়েছিল। সেই আনাসের স্বপ্ন আমাদেরকে
বাস্তবায়ন করবার জন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে এবং সেই আশা করি আমি বিশেষত আজকে এখানে যারা তরুণ নেতারা আছেন তাদের কাছ থেকে, আর আমাদের মতো আমরা যারা বয়সের ভারে দুর্বল হয়ে যাচ্ছি, এটুকু অন্তত আমার পক্ষ থেকে বলতে পারি, আপনাদের সেই লড়াইতে আমি আগের মতোই সহকামী থাকবো।